ডিসি পার্কে এক চালককে মারধর ও সংঘর্ষের জেরে আজ চট্টগ্রাম বন্দরে লরি চলাচল বন্ধ রেখেছেন চালক শ্রমিকরা। ফলে সকাল থেকে কন্টেইনারবাহী কোনো লরি বন্দরে যেমন প্রবেশ করেনি তেমনি বেরও হয়নি। এতে করে বন্দরে পণ্য পরিবহনের নেতিবাচক প্রভাব পড়ছে। অন্যদিকে মঙ্গলবার রাতের সংঘর্ষের কারণে মিলেছে পাল্টাপাল্টি বক্তব্য। চালক শ্রমিকদের কর্মবিরতি, চট্টগ্রাম বন্দরের সামনে তাই স্থবির লরির চাকা। আকস্মিক এই কর্মসূচির কারণ মঙ্গলবার রাতের সংঘাত। ফৌজদারহাটে ডিসি পার্কে প্রাইমুবারের এক চালককে মারধরের ঘটনা ঘিরে সেখানে সংঘর্ষ হয়। তার জেরে বুধবার বন্ধ করে দেওয়া হয় লরি চলাচল। ফলে দিনভর কন্টেনারবাহী কোনো যান চলেনি, যার প্রভাব পড়ে বন্দরে। শ্রমিকদের দাবি, চালকের উপর হামলার বিচার না হওয়া পর্যন্ত চলবে এই কর্মসূচি। যতক্ষণ পর্যন্ত এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের প্রাইমুবার, টেলার এবং ফ্ল্যাটবেড অবস্থান কর্মসূচি চলমান থাকবে। মঙ্গলবার রাতের এই সংঘাতের ক্ষতচিহ্ন ছিল ডিসি পার্কে, যেখানে চলছিল মাসব্যাপী ফুল উৎসব। সেজন্য যেসব অবকাঠামো তৈরি করা হয় তা শিকার হয় হামলা ভাঙচুরের। ফলে ব্যাপক ক্ষতি হয় বন্দরনগরীর অন্যতম দর্শনীয় এই পার্কে। যদিও রাতের ঘটনার কারণ নিয়ে মিলছে পাল্টাপাল্টি বক্তব্য। সারে দিছে ইনস্ট্যান্ট, সারে দেওয়ার পরেও এখানে আসি যাবে না, আমার অফিস থেকে লোক আসবে, এরা বুঝবে এটা জিনিসটা। 10-15 জন এদিকে আসছে, আইসে প্রথম আমার এই ফ্রিজটা ভাঙার পরে আমি ওদের কাছে হাত দূর করে মাপ চাইছি যে তোমরা ব্যক্তি কারোর সাথে থাকে ওইটা করো, কিন্তু দোকানে কোনো ক্ষয়ক্ষতি করিও না। ঘটনাটা তাদের, আমাদের প্রত্যেকটা স্টাফের মারলো কেন ওরা? আমরা তো তাদের সাথে কোনো বাদাবাদি করতে যাই না, আমাদের তো কোনো ফ্যাংশন না। যাই ওখানে দোকান ভাঙচুর করে, তারপর কাউন্টার ঢুকে এখানে কাউন্টার থেকে টাকা নিয়ে গেছে তারা। কোনো গাড়ির সাথে লাগে নাই, তারে নামাইয়ে এলো বা তারি মারছে, মারি তারে নিয়ে বাথরুমে বাঁধে রেখেছে। এরপরে শ্রমিক কিছু জানতে পারছে, জিজ্ঞেস করতে গেছে, এর শুরু হয়েছে দামা, কিরিচ, অনেক মারধর, হকি স্টিক দিয়ে। পার্কে হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলছে জেলা প্রশাসন। রাতের পরে আবার সকাল থেকেই তো পর্যটকরা আসা শুরু হয়েছে, পুলিশ যেহেতু বন্ধ হয়নি, এখন ওইভাবে আসলে আইডেন্টিফাই করে ইয়ে করা, ওই কাজে এখনো বসতে পারিনি। তবে আমরা মামলা করব। গেল 4 জানুয়ারি শুরু হয় এই ফুল উৎসব, যা শেষ হবে বৃহস্পতিবার। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।